কামরাদ, নরকে যাও। আমি আজ আবহাওয়া কেমন? এখনই তোমাকে মেরে ফেলবো। মিস্টার হোল, শান্ত হন, দয়া করে শান্ত হন। তখন আমি দরিদ্র ছিলাম, তাই কাজ নিয়েছিলাম। ক্লায়েন্ট বলেছিল একটা কামরাদ ওকে মারতে, তার প্রাক্তন বয়ফ্রেন্ড। কিন্তু আমি ভুল লোকের ওপর কেক ছিটিয়ে দিলাম, ভুল লোকের প্যান্ট খুলে দিলাম এবং শেষে ভুল বিছানায় শান্তি পেলাম। কি কার্মা! লিয়াম হলো গ্রুপের নতুন সিইও। তার 28 বছরের জন্মদিনের প্রদর্শনীতে সরকারে তার প্যান্ট খুলে দেওয়া হয়। কিছুই নয়, আমার হয়তো আর তার সাথে দেখা হবে না। একদমই নয়। এটা কি সম্ভব? ওহ, বাজে। তুমি পাগল? আমি এমন একজন মেয়ে নই, আমাকে ছেড়ে দাও। শুধুমাত্র একবার তোমার দাম বলো। বাবার প্রোস্টেটিক লেগ, এখন আমার সত্যিই টাকার দরকার। 5 লাখ, এটা ঠিক? ঠিক আছে। ও নো, আমি দেরি হব। আজ হলো গ্রুপে আমার প্রথম দিন। এখানে 5 লাখ টাকার চেক বাবার প্রোস্থেটিক অপারেশনের জন্য। আমার আর এখনো 4/9/555 লাগবে। এটা যথেষ্ট হবে। যতই চরম দুর্দশায় পড়েও আমি তাকে শোষণ করব না। এটা তার প্রত্যাশানো। 1 2 2 3 4, মোট 24 টোয়াব। তুমি কি মজা করছো? তুমি এমনকি প্রত্যাশাও দিয়েছো 24.5। তুমি কি আমাকে অপমান করতে চাচ্ছ? ওহ নো, ও নো, সেই রাতে আমার মনে হয় আমরা কোনো সুরক্ষা না করেছিলাম। কন্ট্রাসেপটিভ ট্যাবলেট আশা করি পারবো। জেনি জিংস, জেনি জিংস কে? আপনার ওষুধ এখানে। কি দেখুন, এটা কি স্টার স্টুডেন্ট মিস জিংস, যে কলেজে কাজ করে পড়েছিলেন? আসলে ফিরিয়ে দাও। ওহ, দেখে নিন গত রাতে কেমন ব্যাপার ছিল। তোমার ঘাড়ের চিহ্ন দেখো। এটা কি? হয়তো কন্ট্রাসেপটিভ ট্যাবলেট। তোমার ব্যাপার নয়, ফিরিয়ে দাও। কি দেখুন, এটা সত্যিই কন্ট্রাসেপটিভ। চেনি, তুমি গত রাতে আবার কাজ করছিলে? হলো গ্রুপে প্রবেশ করতে তুমি শরীরও বিক্রি করবে? তুমি তো লজ্জাহীন। তোমার মুখে কিছু ভালো কথা থাকে না। তুমি কি করছো? জেনি, তুমি কি করছো? তোমাকে মারবো। হাত ছেড়ে। কুশিলি, ছেড়ে। সুপ্রভাত মিস্টার হল। কি হয়েছে? এখনই বন্ধ করো। ওহ, বাজে। কেন সে এখানে? বাজে। মিস্টার হল, জেনি জিংস। আমি তাকে ভালোভাবে স্মরণ করিয়ে দিয়েছিলাম।
আমার শেষ। সামনে দেখো। কি দেখুন? আমার শেষ। মিস্টার হল, ওলো ওলো, নিশ্চয়ই আমাকে বরখাস্ত করা হবে। 24 জন বার 5 টাকা রেখে গেলে। তুমি নি ভাবো আমার মূল্য এতই, নাকি তুমি আমাকে অপমান করতে চাচ্ছ? 24 × 5 টাকা, এটা বেশি হয়েছে ঠিক, দুটি খাবারের মতো। আবার বলো। মিস্টার হল, আপনার ওষুধের সময়। নিয়ে যা, আমি পান করব না। তুই বেয়াদব, তোর জন্যই এই ঔষধ এনেছিলাম। তোর বয়স এত হলেও এখনো বিয়ে হয়নি। নাকি নিচে কিছু সমস্যা আছে, নাকি তোর লিঙ্গ পছন্দ ভুল? যদি অসুস্থ, চিকিৎসা করো। পান করো। ঠিক, পান করব। দিদিমা, নিচু করো। ঠিক। এত মজা? না, কিছুই নয়। মিস্টার হলো, আমি আপনার ওষুধ গরম করে দেব। প্রয়োজন নেই। একটু করুন, আমি গরম করে নেব। মিস্টার হোল, এখনই তোমার জন্য গরম করে নিয়ে আসবো। মিস্টার মিস্টার হলো, যেহেতু তুমি এত সাহায্য করতে চাও, এই লাঞ্চ বক্সের সব মাঠা বাদ দাও। ধনীবাজে ঝগড়া চায়, তুই নরকে পৌঁছবে। মিস্টার হল, হয়েছে, এখন খেতে পারেন। এখন হঠাৎ চাইছি না, নিয়ে যাও। তোমার সমস্যা কি? আমি সব বাদ দিয়েছি কেন? কামরা, আমরা কি? কামরন, আমার মানে, মিস্টার হল, আপনি এত প্রতিভাশালী। আপনি হল গ্রুপের কামরন। তার কিছুটা সুন্দর। জেনি, আমি ঠিক আছি। আজই ডিসচার্জ করা যাক। হাসপাতালের বিল জমা হয়ে যাচ্ছে। আমি ঠিক আছি প্রিয়, এটার উপর টাকা বাজানো বন্ধ করি। এটা একটি অতল গর্ত। বাবা, আমি সব হাসপাতালের বিল পরিশোধ করেছি। এখানেই থাকুন এবং চিকিৎসা নিন। পরিশোধ করলে? তুমি টাকা কোথা থেকে পেয়েছিলে? জেনি, এই টাকা, এটা কি? বাবা, আপনি কি বলছেন? আমি এখন হলো গ্রুপে কাজ করছি, বেতনও ভালো। এখানেই থাকুন আর বিশ্রাম করুন, আমার ব্যাপারে চিন্তা করবেন না। তাহলে তুমি কেন? হালকা ব্যস্ত হয়েছিলাম, খাদ্যের সময় মিস করছিলাম। হয়তো পেটে কিছুটা সমস্যা হয়েছে। কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না বাবা। এখানে শান্তিতে শুয়ে থাকুন। সব টাকা চিকিৎসা বিলে গেছে।
মনে হচ্ছে শুধুমাত্র রুটি খেতে হবে। তাই তাই সে এত পাতলা, সে সঠিকভাবে খেতে পারছে না। তার দৈনন্দিন খাদ্য শুধুমাত্র এটাই। মিস জিংস, মিস্টার হল আপনাকে খাবারের জন্য ডাক করছেন। দয়া করে দয়া করে মিস জিংস। এটা কিছু ধরনের ফাঁদ নয়, তাই না? আপনি আমাকে দেখতে চান? এটা কিছুটা অস্বাভাবিক। এখন থেকে তুমি এখানে দুপুরের খাবার খাবে। কেন? তুমি আমার খাবার তারকালে এত ভালোভাবে খেয়েছিলে, তাই আমি তোমাকে প্রতিদিন এখানে খেতে দেব। যাই হোক, হলো গ্রুপের একটি নিয়ম আছে। আমি জানি না টনি তোমাকে বলেছে কিনা, প্রতি পাউন্ড ওজন বাড়ালে বোনাস দেওয়া হয়। আমার মনে হয় প্রতি পাউন্ড 5 লাখ টাকা বোনাস। তোমার ওজন প্রতি পাউন্ড বাড়ানোর জন্য বোনাস দেওয়া হয়। আমার মনে হয় প্রতি পাউন্ড 50,000। এটা কি বাজে নিয়ম? স্বাস্থ্যই কাজের ভিত্তি। অত্যন্ত পাতলা হলে কাজের দক্ষতা কমে। এটা সব কোম্পানির জন্য। টনি, আমাদের কোম্পানিতে এমন সেবাশীল নিয়ম রয়েছে? আমার মনে হয় একটি নিয়ম রয়েছে কর্মচারীর স্বাস্থ্য এবং কর্মক্ষমতার। তাই হ্যাঁ, অত্যন্ত পাতলা হলে জরিমানাও প্রতি পাউন্ড 1000। কি? ঠিক, আমার মনে হয় এটিও একটি নিয়ম। দয়া করে মিস জিংস, কোম্পানি প্রাক্কালীন বেতন দিয়েছে, মিস্টার হল অনুমোদন করেছেন। এটাতে ওভারটাইম বেতনও রয়েছে। নিন। 5 লাখ? ধন্যবাদ টনি। মিস্টার হলকে আমাদের হাতে ধন্যবাদ জানান। এখন আমি ফিরে যাব। মিস্টার পিট, তুমি কেন এটা করেছিলে? তুমি জানো কেন, তাই না? তুমি কেন এটা করেছিলে? আমি এই জায়গাটা বিক্রি করে ফেলেছি, ডিপোজিটও আমি রাখছি। এখন আমার কাজ পেয়েছি, আমাকে আরো কিছুটা সময় দিতে পারেন? আমি জায়গাটা বিক্রি করে ফেলেছি। আমার আর কোথাও নেই। মনে হচ্ছে আমাকে সামলাতে হবে অফিসে। মিস্টার মিস্টার হোল, আমি
মিস্টার হল, আপনি কি দয়া করে আমাকে রাতের জন্য আতিথ্য দেবেন? কি সে আসলে আমার সাথে যৌন সম্পর্ক করতে চায়? দয়া করুন, শুধুমাত্র এক রাত। খুলে যাই হোক, আমি তার বস। ঠিক আছে। ধন্যবাদ মিস্টার হল, আপনি পৃথিবীর সেরা বস। হ্যালো ডক্টর লি। মিস জিংস, আমরা তোমার বাবার পোস্টারই পেয়েছি। অনুগ্রহ করে সার্জারি 30 লাখ টাকা দিন। একটি উপযুক্ত পোস্টারটি জনপ্রিয়। ঠিক আছে, আমি বুঝেছি। ধন্যবাদ ডক্টর লি। এখানে দাঁড়িয়ে কেন? মিস্টার হোল, দেখে ফেললে? মিস্টার হল, আমি ইচ্ছাকৃত করিনি, আমি শপথ করছি আমি কিছুই দেখিনি। আমি মিস্টার হল, আসলে আমি আপনার কাছে 3 লাখ টাকা ধার নিতে চাই। তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে আমার কাছে আসছিলে? সবই টাকার জন্যই ছিল। এটা নাও, এটার ভিতরে 3 লাখ। এটা যথেষ্ট? ধন্যবাদ মিস্টার হল, আমি আপনাকে ফেরত দেব যত তাড়াতাড়ি সম্ভব। প্রয়োজন নেই। তোমার ঘর 2য় তলায়, শেষের দরজা। হ্যালো ডক্টর লি, আমি টাকা পেয়েছি। দয়া করে আমার বাবার অপারেশনের সময়সূচি করুন। ধন্যবাদ। মিস্টার হল 3 লাখ ঋণ দিয়েছেন। আমাকে দুপুরে তাকে ধন্যবাদ জানাতে হবে। আমি ভাবছি মিস্টার হল আজ দুপুরে কি খাবেন। মিস জিংস, টনি, মিস্টার হল আমাকে ডাকছেন? তিনি আপনাকে জানানোর জন্য আমাকে বললেন যে আর যেতে হবেন না। ওহ, ঠিক আছে, বুঝলাম। জানিয়ে দিয়ে ধন্যবাদ। তবে মিস্টার হল নতুন নীতি জারি করেছেন। সকলের কাজের দক্ষতা নিশ্চিত করতে আজ থেকে কোম্পানি দুপুরের খাবার দেবে। সকল কর্মচারী কাঠামোতে ক্যাফেটেরিয়াতে খেতে হবে। কাজে ফিরে যান। ঠিক আছে, বুঝলাম। ধন্যবাদ টনি। হয়তো আমার কারণে লিয়াম নীতি পরিবর্তন করেছেন। এটা কি সম্ভব? তিনি কেন আমার জন্য এমন কিছু করবেন? ওহ নো, আমি প্রায় ভুলে গিয়েছিলাম। আমাকে যেতে হবে বাবার অপারেশনের টাকা দিতে। এখানে আমাদের পেমেন্ট স্লিপ। ঠিক আছে, এক মুহূর্ত। দিদিমা, ধীরে ধীরে। তুই বেয়াদব, তোর বয়স কত? এখনো বিবাহ হয়নি? তুই কি হলের বংশ শেষ করতে চাও? দিদিমা, আমার শুক্রাণু কম, আপনি জানেন। এই জন্যই তোমাকে সঠিক চিকিৎসা পেতে হবে। আজ তোমাকে পুরুষ রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। প্রাকৃতিক চিকিৎসক বলেছেন এখনো আশা আছে। জেনি, তাই তার পয়সা লাগছিল। লিয়াম,
তুমি কি দেখছো? দিদিমা, কিছুই নয়, চেক আপ করা যাক। তাড়া করো, আমার মতো করো। চিকিৎসককে নাড়ি পরীক্ষা করার দাও, কিছু ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে। না, মিস্টার হল, মিস্টার হল, আপনি আমাকে দেখতে চেয়েছিলেন? জেনি, কাজ শেষে প্রস্তুতি নাও। আগামীকাল তুমি আমার সাথে ব্যবসায় ব্যাংকেটে যাবে। বুঝলাম। আসলে মিস্টার হল, আমি একটি জায়গা পেয়েছি। আজই আমি বসবাস ছেড়ে যাব। তুমি জায়গা পেয়েছো? হ্যাঁ এত দ্রুত? হ্যাঁ মিস্টার হল, আমি আর আপনার বাড়িতে থাকতে পারবো না। আমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, যাও, আমার কিছু লাগে না। মিস ফার্ন, আপনার উল্লেখিত প্রকল্পের ব্যাপারে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট হলো গ্রুপের ফলো আপ করবে একটি দুর্দান্ত অংশীদারিত্বের জন্য। মিস্টার হল, আপনার এই সেক্রেটারি কমপক্ষে চমৎকার। আমিও একইভাবে মনে করি। জেনি, আজ মিস ফার্নের জন্মদিন, কিছু কার্নেশন কিনে আস। হ্যাঁ মিস্টার হল। মিস্টার হল, আপনি কি মিস্টার ফার্নস কি পছন্দ করেন? অন্যথায় তাহলে কেন তার জন্মদিন মনে রাখেন? তুমি কি বলছো? কেন এইভাবে কাচ্ছে? দেখুন, তিনি কি আমাকে পছন্দ করেন? কেন সে এভাবে কান্না করছে? দেখুন, সে আমাকে পছন্দ করে। হ্যাঁ, মনে হয়। আমার মতো নিখুঁত পুরুষ, যুবক, ভবিষ্যৎ সম্ভার, সুদর্শন আর ধনী, কি আমাকে পছন্দ করবেন না? মিস জিংস, আমরা শুধুমাত্র সহকর্মী। এর বাইরে আর কি হতে পারে? হ্যাঁ মিস্টার হোল। মিস ফার্ন, জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আমি ভেবেছিলাম না তুমি আমার জন্মদিন মনে রাখবে। এটা সুন্দর। তোমার পছন্দে ভালো লাগলো। কি হচ্ছে? কেন হঠাৎ বমি বমি ভাব হচ্ছে? ও নো, সেই রাতে আমি ওষুধ নেইনি। তার কান্না এত বেশি যে বমি বমি করছে। না, আমি তাকে এভাবে আমার প্রতি আক্রান্ত হতে দিতে পারি না। আমাকে একটু উপায় খুঁজে বের করতে হবে তাকে মৃদুভাবে প্রত্যাখ্যান করতে। আমার শেষ। জেনি, কি হয়েছে? তোমার স্বাস্থ্য ভালো না? আমি ঠিক আছি। মিস্টার হল, তুমি শিশু পছন্দ করো? তুমি গর্ভবতী? তুমি গর্ভবতী?
না না, আমার শুধু এদের কারে পেটে সমস্যা হয়েছে। তুমি কি ভাবছো? আমার জীবনে কখনো সন্তান হবে না। ও, বুঝলাম। মিস্টার হলও, আমার শরীর এদের কারে ভালো নয়। আমি আগামীকাল ছুটি নিতে পারি? মিস জিংস, আপনার অবস্থা কিছুটা বিশেষ। এখন যদি গর্ভপাত করো, ঝুঁকি বেশ বেশি। নিষ্ক্রিয়তার সম্ভাবনা 70%-এরও বেশি। দয়া করে আরো ভাবুন। আপনার মানে আমি কখনো সন্তান পাবেন না? শিশু, তুমি যদি জানতে পারো তুমি কি খুব দুঃখ পাবে। কিন্তু যদি গর্ভবতী হয়েছি, আমি আর কঠোর কাজ করতে পারবো না। মিস্টার হল, আপনার জানা একটা ব্যাপার আছে। কি মিস জিংস অবশেষে কনফেশন করতে যাচ্ছে? বলুন। কিন্তু মিস জিংস, আমাকে স্মরণ করিয়ে দিতে হবে, কাজের সময়ে কাজের দিকে মন দিন। আপনার মন না রাখুন। মিস্টার হল, আমি পদত্যাগ করতে চাই। পদত্যাগ? কারণ কি? আমার পরিবারে কিছু ব্যাপার হয়েছে, এটা জরুরি। এছাড়াও আমার সময় লাগবে আমার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করতে। এটা কেমন? আমি তোমাকে প্রধান সেক্রেটারি করে উন্নীত করব, বেতন দ্বিগুণ করব, কোম্পানি বাসস্থানও প্রদান করবে। মিস জিংস, আলোচনা করুন। অন্য কোম্পানি এটা দিবে না। অত্যন্ত ধন্যবাদ দিতে হবেন না। ধন্যবাদ, এটা খুব সদয়, কিন্তু আমি এখনো পদত্যাগ করতে চাই। তাহলে নতুন সেক্রেটারি আসা পর্যন্ত এবং হ্যান্ড ওভার শেষ করুন। ধন্যবাদ মিস্টার হোল। তুমি কেন পদত্যাগ করতে চাও? ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা? আমি কি সেই ভবিষ্যৎ এর অংশ নই? তুমি মিস ফার্নের প্রতি আগ্রহ রাখো? তিনি কি ঈর্ষা করছেন? মিস ফার্নকে ফুল দিয়েছি বলে পদত্যাগ দিয়ে প্রতিবাদ করছেন? তার আসল চাওয়া হলো একটি সঠিক পদবি। কে? মিস্টার হল, এত দেরি এখানে কেন? কি হয়েছে? তুমি পদত্যাগ করতে চান? হ্যাঁ মিস্টার হোল। আমি ভেবেছিলাম তোমার পদত্যাগ করতে হবে না। কিন্তু আমি... কোন কিন্তু নেই, কাজে ফিরে আসো আর আমি তোমার সাথে বিয়ে করব। আর আমি তোমার সাথে বিয়ে করব। আমার সাথে বিয়ে? হ্যাঁ, তোমার সাথে বিয়ে। কান্না করা স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে ফুল দিচ্ছি এই শহরে। অনেক মহিলা এই সম্মান পায় না। দুঃখিত মিস্টার হল, এটা আমার ইচ্ছার বাইরে। দুঃখিত। এটা ঠিক। হ্যাঁ, ফুলগুলো। এটা সুন্দর। ধন্যবাদ মিস্টার হল, আমি নিয়ে নেব। মিস জিংস, আমি আগে মিস্টার পিটকে ফুল পাঠিয়েছিলাম এটা শুধুমাত্র কাজের প্রয়োজনে। যদি তুমি এটা পছন্দ না কর, আমি আর করব না। এটা ঠিক? এটা কেন সে আমাকে ঠিক কিনা জিজ্ঞাসা করছে? ও মিস্টার হল, এটা এটা আসলে তোমার নিজের বিবেচনার উপর নির্ভর করে। এখন যেহেতু তোমাকে গোলাপ দিয়েছি মিস জিংস, তুমি এখন ঈর্ষা করা বন্ধ করে দাও, ঠিক? ঈর্ষা? আমি কখনই ঈর্ষা করেছি? মিস জিংস, ফিরে আসুন। তোমার ব্যতীত
এটা আমাকে বিরক্ত করবে। এই নার্সিসিস্ট, কি ধরনের আনর্মাল ব্যাপারে সে ভাবছে। মিস্টার হল, আমি প্রস্তুতি দিচ্ছি, কারণ ঈর্ষা নয়, এবং আমি ফিরে আসব না শুধুমাত্র তোমার সাথে বিয়ে করতে পারলেও। ঈর্ষা নয়? কেউ তোমাকে চুরি করছে? তারা কি আমার চেয়ে ভালো প্রস্তাব দিয়েছে? না মিস্টার হোল, এটা এমন নয়। তুমি চিকিৎসা বিলের ব্যাপারে চিন্তিত, এই কারণেই তুমি প্রস্তুতি দিতে চাও? মিস্টার হল, তুমি এটাও জানো? যদি এটা আমার তোমার প্রতি ভুল ধারণার কারণে, তাহলে আমি দুঃখিত। তোমার আর কত লাগবে? মূল্য বলো। তোমার আর কত লাগবে? সোজা বলো। এটা নয় মিস্টার হল। ও ঠিক, যে 3 লাখ টাকা আমি ধার করেছিলাম, আমি তা ফেরত দেব যত তাড়াতাড়ি সম্ভব। তোমার ফেরত দিতে হবে না, এটাকে তোমার পারফরম্যান্স বোনাস হিসেবে বিবেচনা করো। তাহলে এটা টাকার ব্যাপার নয়, এবং এটা কোচিং এর ব্যাপারও নয়। তাহলে তোমার কেন প্রস্তুতি দিতে হবে? কারণ আমি গর্ব। তুমি কি? ওহ মিস্টার হল, সময় দেখুন, বাড়ি যান, শান্তিতে শান্তি করুন, না বলে স্বাস্থ্যের ক্ষতি হবে। মিত্রা, তোমার কারণে মিস জিংস, তোমার কারণেই আমি রাত জুড়ে ভালো করে শান্তি পাইনি। তাহলে তার কারণেই তোমার এখনই শান্তি করতে হবে। তিনি আমার ব্যাপারে চিন্তিত? যেহেতু তিনি এখনো আমার ব্যাপারে চিন্তিত। মিস জিংস, তুমি অফিসিয়ালি ছেড়ে না যাওয়া পর্যন্ত তোমার এখনো কাজ করতে হবে। আগামীকাল সকালে সময়ের মধ্যে জাগিয়ে দাও, দেরি করবেন না। তিনি চান আমার কাছ থেকে জাগানোর সার্ভিস? মিস্টার হল, জেগে উঠুন, এখন ইতিমধ্যে সকাল 8টা হয়েছে। যদি তুমি জেগে না ওঠো, মিটিংটা দুপুরের খাবারের সময় পর্যন্ত তো বিলম্বিত হবে। জানতামই রাতের পাখি জেগে ওঠানো সবচেয়ে কঠিন। মিস্টার হল, এখনই জেগে উঠুন, দুধ প্রস্তুত। মাফ করুন মিস্টার হোল, এটা আমার ইচ্ছার বাইরে ছিল, মাফ করুন, আমি দুঃখিত। গত রাতে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, এবং এখন তুমি তোমার মন পরিবর্তন করছো। মিস্টার হল, তুমিই হল এখন আমার হাত ধরছো। তাহলে তুমি বলছো এই সব কিছু আমার করা? আমি কখনো ভেবে নাই। তাহলে মিস জিংস আমার দেহের প্রতি আগ্রহী? হ্যাঁ। আমাকে ছেড়ে দাও, লিয়াম হলো। জেনি, আমার কোন অংশ তুমি ছুঁয়ে নাই? লিয়াম! দিদিমা, আপনি এখানে কি করছেন? আমি তোমাকে কিছু শক্তি টনিক নিয়ে আসতে চাইলাম, কিন্তু তোমাকে দেখুন, তোমার দরকার নেই। এটা আপনার ভেবার মতো নয়। মিসেস হলো, মিস্টার হলো, ও আমরা নির্দোষ। নির্দোষ? আমি আগে শাওয়ার নেব। মিসেস হলো, আর কিছু না থাকলে আমি বিদায় নেব। দেরি করো প্রিয়। ওকে, হ্যাঁ। মিসেস হল,
অথবা এটা প্রকৃতপক্ষে সমকামী? তিনি সত্যিই সমকামী? মিসেস হলো আপনি অতিরিক্ত চিন্তা করছেন, মিস্টার হলো তেমন নন। ভাগ্যের কৃতিত্ব। হ্যাঁ, ভাগ্যের কৃতিত্ব। তিনি তেমন নন। এটা ভালো, এটা ভালো। অবশেষে আশা রয়েছে আমার প্রপৌত্র প্রপৌত্রী বাভ করার। একটু অপেক্ষা প্রিয়। এই প্রতিক্রিয়া, তুমি গর্ভবতী? তুমি গর্ভবতী? দিদিমা, কে গর্ভবতী? আমি কি বোকা? আমি বড় বয়সের, তার প্রতিক্রিয়া দেখে আমি জানতে পারি সে গর্ভবতী। তুমি গর্ভবতী? কি দেখেই বুঝতে পারলো? আর লুকানো যাবে না মনে হচ্ছে। তাই তুমি তত দ্রুত পদত্যাগ করতে চাইছিলে, এটাই কারণ? লিয়াং, ছেড়ে দাও। বলো, তুমি আর কোনো পুরুষের সাথে ছিলে? তুমি সেই পুরুষ। এখন সন্তুষ্ট? না, সম্ভব নয়। ডাক্তার বলেছিল আমার শুক্রাণু কম, এটা খুব কম সম্ভব। কম সম্ভব হলে কি আমি একা গর্ভবতী হতে পারি? তুমি একমাত্র। আমি শুধুমাত্র তোমার সাথে শান্তি পেয়েছি। যদি তুমি বিশ্বাস না করো, আমরা চেক করতে যেতে পারি। ভগবানের কৃপা। ওহ মোহনা, অবশেষে ভাগ্য আমাদের সাথে। আমাদের হলো পরিবার অবশেষে উত্তরাধিকারী পেয়েছে। লিয়াম, তুই বেয়াদব। তুই কখনোই দায়িত্বহীন ব্যক্তি হবার দূর, না হলে তোর পা ভেঙে ফেলবো। আমার শুধুমাত্র এক রাত এবং এটা কাজ করলো? অন্য কি? অবশ্যই এটা আমার। আমি হব না দায়িত্বহীন। ঠিক আছে, ঠিক আছে, এটাই ভালো। কেন বিরক্ত করছো? এখনই তাৎক্ষণিক সিপি হলে সরাসরি যাও। আমার প্রিয় প্রাকৃতিক এবং আমার প্রিয় নাতনি। কখনোই কোনো গল্প বা মিথ্যা বাইরের দিক থেকে। এটা হতে হবে সঠিক ও। দিদিমা, দিদিমা, একটু ধীরে করুন। এটা বুধবার, কোয়ার্টার মিটিং, কোটি টাকার ব্যবসায় আমাকে হোস্ট করতে হবে। কয়েক কোটি কি, এমনকি 1000 কোটিও আজকে দূরে সরে যেতে হবে। কিছুই তোমার বৈধ বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। এমনকি আকাশ ভেঙে পড়েও আজকের পরে করা যাবে। শুন, এখন তুমি আমার মতো করবে। ও আমার প্রিয়, আমার জেনি শিশু, তুমি অনেক কষ্ট করেছো। এখানে এটা নাও, এটা স্বাগতের উপহার। না, আমি নিতে পারবো না। এটা অনেক বেশি, আমি গ্রহণ করতে পারবো না। অনেক বেশি? ওহ আমার বোকামে, আজ থেকে তুমি হলো পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকন্যা। না, তুমি প্রায় রানী। তোমাকে এবং পেটে তোমার এই ছোট্ট বাচ্চাকে রক্ষা করা আমাদের প্রথম দায়। একটা ব্রেসলেট কি, শুধু পরে রাখো, ঠিক? এছাড়াও যদি কেউ সাহস করে তোমাকে বা পেটে তোমার শিশুটিকে ক্ষতি করতে চায়, তাহলে তার মূল্য দেবে।
মিস্টার হোল, শিশুটির পিতার প্রয়োজন এবং হলের মতো পরিবার যা ভালো জীবন প্রদান করতে পারে এবং শক্তিশালী সুরক্ষা। এছাড়াও এই নার্সিসিস্ট কঠোর বলে মনে হচ্ছে। ঠিক আছে, আমি তোমার সাথে বিয়ে করতে রাজি। এই ছবিতে আমার চেয়ে শুধুমাত্র 1% কম। যিশু খ্রিস্ট, আমি কিভাবে এই কসমিক লেভেল নার্সিসিস্টের সাথে বিয়ে করলাম? আমার স্ত্রী এত সুন্দর, আমরা একদম পারফেক্ট জোর। জেনি, আইনি কাজ শেষ হয়েছে। আজ তোমাকে ছুটি দিচ্ছি। যা চাও তা কিনো, কিছু না বল। তোমার চাইলে যা কিছু কিনো, কিছু না বলো। বলো। এটা কি প্রাকৃতিক ব্ল্যাক কার্ড? না, আমি তো নিতে পারবো না, এটা অনেক বেশি। আমার নিজের টাকা আছে। জেনি, তুমি এখন মিসেস হোল। আমার যা আছে তা তোমার। কেন আলাদা করবে? স্পষ্ট করি, যদি কমপক্ষে অর্ধেক লিমিট ব্যয় না করো, তাহলে বাড়িতে না ফিরো, এটা প্রশ্ন নয়। এখন আমারও ব্ল্যাক কার্ড আছে। দশ, শত, হাজার, এত ব্যস্ক? ব্যাংক লুট করেও এত টাকা পারবো না। কিনতে পারবেন না হলে এখানে ঘুরবেন না। ভেঙে ফেললে কি পারবেন? সময় নষ্ট করছো, বেরিয়ে যাও। ওহ, আমি ভাবছিলাম কোন প্রকার ইঁদুর ভান্ডারে ঢুকে পড়েছিল। হ্যালো, আমি ভাবছিলাম কোন প্রকার ইঁদুর ভান্ডারে ঢুকে গেছে। দেখা গেল এটা হলো গ্রুপের কার্যনিষ্ঠ মিস জিংস। কি, তোমাকে বের করে দিয়েছে? নিঃসং, এটা সত্যি একটি ছোট পৃথিবী। গবেষণা এত বিশদ হয়েছে যে তোমাকে ব্যক্তিগতভাবে কাউন্টার সার্ভিস চেষ্টা করতে হবে। জেনি আমাকে শিক্ষা দেবে? আমার সাথে যারা থাকে তারা হলো শীর্ষস্থানীয় এলিট, যাদের কাছে তুমি পৌঁছো না। আমার নিয়ে আসা সম্পদ তোমার কল্পনার বাইরে, আর তুমি এখানে এই নেকলেসটা প্যাকেজ করো, তাড়াতাড়ি করো। কিছু দরিদ্র লোকের সাথে থাকা আমাকে বিরক্ত করে। হ্যাঁ নিঃসং, এটা এখনই প্যাকেজ করব। আমি এখানে আসতে পারি কিনা তোমার সিদ্ধান্ত নয়। যেহেতু এখানে আছি তাই আমি কিনতে পারি, এবং আমি সবচেয়ে ব্যয়বহুলটিও কিনতে পারি। তুমি কি বাজে কথা বলছো? এটা প্যাকেজ করো। এটা তুমি
এটা একজন ভিআইপি, একজন সত্যিকার ভিআইপি। আপনার স্বাদ অসাধারণ। এই নেকলেসটি কিছুটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। আমি এটা এখনই প্যাকেজ করে দেব। এটা অসম্ভব, এটা অসম্ভব। এখন বুঝলাম, তোমার এই টাকা বিক্রি করে পেয়েছো। গতকালই টাকা পেয়েছো, আজকে অপেক্ষা করতে পারছো না কোনো পুরুষের টাকা ব্যয় করতে। জেনি, তুই শালি! তুই আমাদের মাঠে শাসলি? জয়ী, তোমার মুখ এখনোই ময়লা, কুঠারের ময়লা ময়লা কাদার ময়লার মতো। যেহেতু তুই কিছু শালীনতা জানো না, আজ তোমাকে শালীনতার একটি ভালো পাঠ দেব। তোমাকে মারবো। জেনি, তুই সস্তা মহিলা। তুই ময়লা মহিলা। থামো, থামো। দুঃখিত, দেরি করে দুঃখিত। মিস্টার হলো আমাকে তার দেখাশোনা করতে কে জানতাম না তিনি এত সাধারণ। মিস্টার ফিস্ক, তুমি অবশেষে এখানে এসেছো। যেহেতু তুমি ক্ষমা চাইতে আগ্রহী, তাহলে তোমাকে ছেড়ে দেব। কিন্তু তোমাকে অবশ্যই এই কুড়িটিকে এখনই বের করে দিতে হবে। তাড়াতাড়ি এই পাগল মহিলাকে যে আমাদের ভিআইপি কে কুচক্র করছে বের করো। হাত ছেড়ে, আমাকে ছেড়ে। ব্ল্যাক লিস্টে রাখো, আজ থেকে তাকে বিরোধ করো। তুমি এবং তুমি, তোমরা সামাজিক বিশাল। তোমরা জানো কিসে কে? তোমরা বরখাস্ত। এখনই দূরে চলো। সম্মানিত অতিথি, আপনার আগমন আমাদের বিশাল সম্মান। আমি ঘোষণা করছি যে আপনার পছন্দের যা কিছু সম্পূর্ণ ফ্রি। এটা ভেবে নিন একটি ক্ষমা চুক্তি। কষ্টের জন্য। মিস্টার ফিস্ক, তুমি পাগল হয়ে গেছো। তুমি কেন ঝুঁকছো এই মহিলার কাছে? কেন? তাকে বের করো। আমাকে ছেড়ে দাও। মিসেস হলো, তাহলে আমার প্রস্তাবে আপনি সন্তুষ্ট? যদি কিছু প্রয়োজন হয় তাহলে জানান, আমি নিজে সাহায্য করব। ম্যানেজার, আমি এটা ফেরত দিতে পারি? মিসেস হল, আপনি এত হাস্যকর। এই পুরো মল মিস্টার হলের। আপনার সব ব্যয় মিস্টার হল বলেছেন তার হিসেবে করুন। আপনি চাইলে যা কিছু কিনতে পারেন। আপনার সুখ মিস্টার হলের একমাত্র ইচ্ছে। ধনী লোকেরা পুরো মল তার, তোমার টাকা গাছে বাঁধে। কি ধনী লোকেরা, পুরো মল তোমার, তোমার টাকা কি গাছে বাগান করে? দয়া করুন, এটা আমার ঝামেলা হবে। এটা আরো। হ্যাঁ ম্যানেজার, কেমন হয় তুমি কিছু দৈনন্দিন বস্তু বাছাই করো? কিছু ছোট। কোনো সমস্যা নেই, আমাকে ছেড়ে দিন। আমি আপনার বিশ্বাস ভেঙে দেবো না। মিসেস হলো, এই পথে ভিআইপি রুমে। দয়া করে। মিসেস হলো, নিরাপদে যান। আবার আসুন। ও ভগবান, সেই পাগল জয়ী আমাকে মারতে পারত। আশা করি মিসেস হল যথেষ্ট দয়ালু। এটা মিস্টার হলকে বলবেন না, না হলে আমার চাকরি, আমার জীবন বিপদে পড়বে। সংক্ষেপে Q3 বৃদ্ধির হার প্রায় 5.7%। এটি মূলত সামগ্রিক বাজারের অবস্থার কারণে। ও মাই গড, মিস্টার হলের ফোন সবসময় শান্তি নয় কি? জ্যাক রিপোর্টের সময় ছিলেন। কে কে এত সাহসী মিটিং এর সময় তাকে টেক্সট করবে? মিস্টার হলকে দেখুন, তিনি হাসি করছেন। এই হাসির সাথে তিনি প্রেমে পড়েছেন নাকি প্রেতের শাসনে পড়েছেন? মিটিং বন্ধ। আজ সবাই ভালো করেছেন। আপনারা আগে বাজে বাড়ি যেতে পারেন।
মিস্টার হল, আমার রিপোর্টে কিছু ভুল হয়েছে কি? দুঃখিত, এটা এখনই ঠিক করব। এটা তোমার কারণ নয়। আমি স্ত্রীর সাথে রাতের খাবার খেতে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। মিস্টার হল বললেন তিনি তার স্ত্রীর সাথে রাতের খাবার খেতে যাচ্ছেন। ও মাই গড, এটা কখন হয়েছিল? হনো হনো, আমার হৃদয় ভেঙে গেছে। মিস্টার হল বিয়ে করেছেন? সেই মহিলাটি নিশ্চয়ই বিশেষ কেউ। তার পূর্বজীবনে গ্যালাক্সি রক্ষা করছিল। দিনের স্বপ্ন দেখা বন্ধ করো। যে মিস্টার হোলকে তার নিয়ম ভেঙে ফেলতে পারে তা বিশেষ কেউ। তিনি অবশ্যই সৌন্দর্যী। একটি সাধারণ মহিলা মিস্টার হলের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। ঠিক, মিস্টার হলের স্বাভাবিক আভা ভেবে দেখো। তিনি একটি শক্তিশালী ব্যক্তিত্ব। কি গল্প করছো? কোম্পানি তোমাকে গল্প করতে মানা করেছে? মিস্টার হল, আপনি এতদিন মিটিংয়ে ছিলেন, আমি বিশেষ করে আপনার জন্য চা তৈরি করলাম। মিস্টার হোল, আপনি আমার পক্ষে দাঁড়ান। মলে গিয়ে বাজার গবেষণা করার জন্য কঠোর পরিশ্রম করলাম, তবে মিস জিংসকে দেখলাম কাজ ছাড়া শপিং করছে। তিনি ক্ষমতা প্রদর্শন করে আমাকে অপমান করতে চেয়েছিলেন। শেষ, আমি এটা জানি। আপনি জানেন? হ্যাঁ, আমি অনুমোদন দিয়েছিলাম। কোন সমস্যা? কোনো সমস্যা আছে? মিস্টার হল এটা অনুমোদন করলেন? তিনি আসলে ব্যতিক্রম করলেন সেই শালীর জন্য। কেন তার জন্য? না, কোন সমস্যা নেই, আপনার মতোই মিস্টার হল। চা পান করুন, চেষ্টা করুন। এই মিটিংয়ের পর আপনি অবশ্যই ক্লান্ত। এটা কি গন্ধ? চলো। হ্যাঁ মিস্টার হল, এখনই যাচ্ছেন? আমার এখনো কিছু কাজ আপনার কাছে ব্যক্তিগতভাবে রিপোর্ট করতে আছে। আমার কাছ থেকে দূরে থাকো। কেন তো কাছে আসছো? তাপমাত্রা বেশি। তোমার দেহে পারফিউমের গন্ধ দম বন্ধ করছে। হ্যালো মিস্টার হল, মিস্টার হল। তাহলে এই নেকলেস দিদিমার জন্য কিনা? হ্যাঁ, আজ যখন আমি মলে গিয়েছিলাম এটা দেখার সাথে সাথেই আমার মনে হয়েছিল এটা আপনার উপযুক্ত হবে। তোমার জন্য কিছু? তোমার জন্য কিছু নেই? আমি কিনেছিলাম। এটা দেখার সাথে সাথেই আমি জানতে পেরেছিলাম এটা আমার। এটা কি প্রিয় নয়? এটার সাথে ঘুমানো খুব সুখে। শুধুমাত্র এটাই? এটার দাম কত? আমি যে কার্ড দিয়েছিলাম তা এমন ছোট। খেলনা কেনার জন্য নয়। খেলনা কিছুর মূল্য পয়সা দিয়ে মাপা যায় না। আমি এটা ভালোবাসি, তাই এটা অমূল্য। এটা ধরে আমি সুখ। ঠিক আছে, ঠিক আছে, জেনি ঠিক বলছে। ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিয়াম, তুমি ঠিক সময় ফিরে এসেছো। আমি জেনির জন্য স্যুপ তৈরি করেছিলাম। জেনি, হাত ধুয়ে আসো, ডিনার প্রস্তুত। ঠিক আছে। জেনি, তোমার জন্য একটি উপহার জন্য করেছি, ডিনার শেষে দেব।
জেনি দিদিমা তোমার জন্যই এই পুষ্টিকর স্যুপ তৈরি করেছিল। দেখো এখানে সয়াবিন এবং চীনাবাদাম রয়েছে। এটা খুব পুষ্টিকর, বিশেষ করে গর্ভবতী মহিলার এবং তোমার পেটের ছোট বাচ্চার জন্য। এটা তোমাদের দুজনের জন্য খুবই ভালো। চলো চেষ্টা করো। ধন্যবাদ, তোমার খুব দয়া। পান করো। দিদিমা, এটা গন্ধ খুব ভালো, আমার কেবল তৃষ্ণা লাগছে। লিয়াম, এটা জেনির জন্যই, গর্ভবতী মহিলার। তুমি একজন পুরুষ, কেন পান করছো? নামিয়ে রাখো। কে বললো পুরুষ পান করতে পারেন না? সত্যি বলতে এটা স্বাদ ভালো, আমি এটা পছন্দ করি। তুই একজন পুরুষ, কেন এটা পান করছো? নামিয়ে রাখ। কে বলে পুরুষ পান করতে পারে না? সত্যি বলতে এটা স্বাদ ভালো, আমি এটা পছন্দ করি। একটু অপেক্ষা করো। ছোট থেকেই এই গন্ধে তুই পালিয়ে যেতে। তোমার বাবা তোমাকে পান করতে বাধ্য করতেন, তুই এক চুম্বিও নিতে পারতা না। আজ তোমার কি হয়েছে? একদম পছন্দ করছো? দিদিমা, মানুষ পরিবর্তিত হয়, আমার স্বাদও পরিবর্তিত হয়েছে, এটা কি সমস্যা? ওহ, এখন বুঝলাম স্বাদ পরিবর্তিত হয়েছে মানে আমার লিয়াম বড় হয়েছে, তার এখন স্ত্রী রয়েছে, তাই সে অন্যের যত্ন নিতে শিখেছে। ঠিক আছে, যদি পছন্দ করো এখানে সব তোমার। জেনি, আমি তোমার জন্য আরেক বাটি মুরগির স্যুপ নিয়ে আসব, এটাও খুব ভালো। ঠিক আছে, যদি পছন্দ করো পুরোটাই তোমার। জেনি, আমি তোমার জন্য আরো চিকেন স্যুপ নিয়ে আসব, এটাও খুবই ভালো। শেষ হয়েছে? তাহলে আমি পরিষ্কার শুরু করব। ওহ প্রিয়, এটা এখনই রাখো। তুমি এখন গর্ভবতী, দুজনের জন্য খাও, তাই তুমি অতিরিক্ত কাজ করবে না। লিয়ামকে কাজ দিন। হ্যাঁ, আমি পরিষ্কার করব, তুমি বিশ্রাম করো। ভালো ভালো, ঠিক আছে। আমি তৃতীয় পক্ষ হব না, তোমাদের দুজনকে প্রেমের মাঝে ছেড়ে দেব। বাই বাই। একসাথে যাই। বাই বাই, বাই বাই। চলো। কোথায় যাব? তোমাকে একটি উপহার দেখাতে, এটা রাখো। কি আশ্চর্য, কেন এত গোপন? কেমন লাগলো? পছন্দ করছো? তোমার গোলাপ পছন্দ জানতাম। এই গোলাপগুলো আমি কাউকে বুলগেরিয়া থেকে বিমানে পাঠিয়ে আনিয়েছিলাম, লাল গোলাপ। এবং এইটাও। লিয়াম, কে বলেছিল আমার গোলাপ পছন্দ? তুমি দেখতে পারছো না আমার পরাগে অ্যালার্জি? কেউ দ্রুত এখানে আসুন, কক্ষের সব পাপড়ি পরিষ্কার করুন, একটাও বাকি না রাখুন।